আজকে আমরা আমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের ৪৫ পৃষ্ঠার ছকগুলো দেখে নিই। তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো, নিচে গাছটার নাম লেখো। আমি নারকেল গাছ লিখে দিয়েছি, তোমাদের যে কোনো গাছ পছন্দ সেই গাছের নাম লিখবে। পরের সেশনে আসার আগে যার যার গাছের চারা জোগাড় করা চাই, কিন্তু এই সেশনে আসার আগে নিশ্চয়ই তোমরা যে যার গাছের চারা জোগাড় করতে পেরেছো। এবার এই গাছগুলো যত্ন করে বড় করার পালা। সেজন্য তোমাদের স্কুলে যিনি গাছের পরিচর্যা করেন তার সাহায্য নিতে পারো, কিংবা তোমাদের স্কুল এমন কেউ না থাকলে স্থানীয় নার্সারিতে কাজ করেন কিংবা এই কাজে অভিজ্ঞতা আছেন এমন অভিভাবক বা বড় ক্লাসের কারো সাহায্য নিতে পারো। সপ্তম শ্রেণীতে তোমাদের গাছের পরিচর্যা নিয়ে কিছুটা অভিজ্ঞতা তো হয়েছেই। শিক্ষক গাছটি রোপণ করতে সবাইকে সাহায্য করে, আর এর মাধ্যমে সবাই গাছ রোপণ করার প্রাথমিক ধারণা নিয়ে নাও। বাড়িতে গিয়ে সবাইকে তো নিজের গাছটি রোপণ করতে হবে। তোমাদের এই নতুন সবুজ বন্ধুকে ভালো রাখতে কীভাবে পরিচর্যা করতে হবে তা অভিজ্ঞ পরিচালনাকারী কাছ থেকে জেনে নাও। আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কী অভিজ্ঞতা হলো তা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। এখনই ছকটা খুব সাবধানে বাড়িতে চারাগাছটি নিয়ে এসেছি। চারাগাছটি দেখে মা বললেন, এটি নারকেল গাছের চারা। এর অনেক উপকারিতা আছে। এটি দাঁত ও হাড়ের গঠন ভূমিকা রাখে এবং হাড় সংক্রান্ত রোগের চিকিৎসায় নারকেল ঔষধ হিসেবে। তাছাড়া নারকেল হজম শক্তি বাড়াতে সাহায্য করে। মার কাছ থেকে নারকেল গাছের উপকারিতা সম্পর্কে জেনে গাছটির প্রতি আমার ভালোবাসা বেড়ে গেল। বাবার সহায়তায় গাছটিকে আমি পরিচর্যা করলাম। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৫০-৫১ পৃষ্ঠা অনুশীলনী বই দেখে নেব।